নিরাপত্তার দিকটা এবং আমাদের আর্মি ভালো মতো স্ট্রং, মানে এটা হুম। কিন্তু যে সময় চায়না অ্যাটাক করেছিল ওটা বহু বছর আগে, সেই সিচুয়েশন থেকে দাঁড়িয়ে থেকে আজকাল ইন্ডিয়া যেভাবে টেকনিক্যালি স্ট্রং এবং যেভাবে আর্মি ফিজিক্যাল যা যা ইনফ্রাস্ট্রাকচার আছে সেটা স্ট্রং, সেখানে দাঁড়িয়ে থেকে আমাদের কোনো ভয়ের জায়গা নেই। বাট ডেফিনেটলি আপনি এটা বলছেন পিছিয়ে কিন্তু পড়া জায়গাটি। যোগাযোগ রাখাটা তো খুব দরকার, কারণ যোগাযোগ না হ্যাঁ, হলে তো সেইভাবে মুভ করা যায় না। ইনফ্রাস্ট্রাকচার ওয়াইজ যদি আপনি দেখেন, আমাদের কিন্তু কানেকশনসটা বাই রোড কিন্তু অনেকটাই বেটার হয়েছে অল থ্রু হুম ইন্ডিয়া, হুম হুম। এবং সেটা কিন্তু আপনি দেখতে পাচ্ছেন নর্থ ইস্টের সাইডেও হয়েছে। তো সেইখান থেকে দাঁড়িয়ে থেকে প্রমোশনটা যেটা ম্যাক্সিমাম করার চেষ্টা করে আমি যে দেখেছি গভর্নমেন্টকে, সেটা হচ্ছে ট্যুরিজম অ্যান্ড হুম। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম যখন যত বেশি প্রমোট হবে, যখন ইন্টারন্যাশনাল লাইক কান্ট্রি পিপল উইল বি কামিং, তো ওইখানে দাঁড়িয়ে থেকে কিন্তু ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টসও বাড়ে, এবং তার সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে থেকে কিন্তু ওই জায়গাটা অটোমেটিক্যালি একটা সিকিউরিটি পশ্চারটা বেড়ে যায়, বুঝতে পারছো? তো সেই হুম। জায়গাটা কিন্তু প্রথম থেকে প্রমোট করা হয় যে আরো বেশি করে নর্থ ইস্টে যাতে ট্যুরিজমটা বাড়ে, এবং সেই ইনফ্রাস্ট্রাকচার যে যাতে ক্রিয়েট হয়, যাতে গিয়ে নিয়ে ওই যে মানুষেরা ওখানে বাস করছে তারা যদি ইকোনমিক্যালি ফ্রিডমটা থাকে, এবং তাতে গিয়ে নিয়ে কি হচ্ছে অন্য কোনো কান্ট্রির ইনফ্লুয়েন্সে অত তাড়াতাড়ি আসবে না। আজকে যখন দেখতে পাচ্ছেন যে যে জায়গাগুলোতে মেনলি আমাদের গৃহযুদ্ধটা বাধে মাঝে মাঝে, সেইগুলো জায়গাগুলো কিন্তু ইকোনমিক্যালি একটু পিছিয়ে পড়া জায়গা। ইকোনমিক্যালি পিছিয়ে পড়া জায়গাগুলোকে যখন মেন ফ্রেমে আনতে হয়, তখন একটা সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস থাকে হচ্ছে ট্যুরিজমটাকে দিয়ে আনা, এবং সেই চেষ্টাটাই আমার মনে হয় করছে এবং করবেও। একদমই। আপনি যখন ট্যুরিজমের কথা বললেন, আপনি যখন ইকোনমির কথা বলছেন, সেখান থেকে আরও একটা বিষয় যে তথ্য প্রযুক্তি যে শিল্প, সেটাকে বৃদ্ধি করবার চেষ্টা চলছে, এবং তথ্য প্রযুক্তি শিল্পের একটা মূল মেরুদণ্ডই হচ্ছে কিন্তু ইন্টারনেট। কারণ এই মুহূর্তে ইন্টারনেট ছাড়া সেইভাবে কোনো কাজই আমরা করতে পারি না। আমাদের যদি 5 মিনিট ফোনে নেট না থাকে, আমরা একেবারে অন্ধ হয়ে যাই, আমরা মনে হয় কিছুই করতে পারছি না। উত্তর পূর্ব ভারতকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে, বিভিন্ন রকমের ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে কেন্দ্র সরকারের তরফ থেকে। সেখানে দাঁড়িয়ে এটা কি একটা বড় ধাক্কা হতে চলেছে না? দেখুন, এই মোমেন্টে বলাটা পসিবল নয়, কারণ আমরা জানি না কি প্ল্যান আছে। হুম। আপনি আমি যখন এখন আলোচনা করছি, এখন ইন্ডিয়ান গভর্নমেন্টের কি কি কাজ চলছে, এবং তার সঙ্গে সঙ্গে সিক্রেট সার্ভিসরা কি কি ইনফরমেশন পাচ্ছে, তারা কিন্তু খুব ভালোভাবে ইকুইপড যে তারা কি কি করবে, এবং তাদের প্ল্যান আগের থেকে রেডি আছে। সো উই নিড টু ট্রাস্ট অন দ্যাট প্রসেস। আমার মনে হয় না খুব একটা বড় ধাক্কা, কারণ ইকোনমিক্যালি ইন্ডিয়া যেভাবে স্ট্রং উইথ মানে অ্যাজ কম্পেয়ার টু বাংলাদেশ বা পাকিস্তান, সেখানে দাঁড়িয়ে থেকে কিন্তু আর এবং ফরেন রিলেশনস উইথ ইন্ডিয়া যেভাবে বিগার কান্ট্রিজ, মেন ফ্রেম কান্ট্রিজ গুলোর আছে, যেমন ইউএস আর রাশিয়া, যেটা আমি বললাম, সেখান থেকে দাঁড়িয়ে থেকে আমাদের চিন্তার জায়গা হবে না যে কোন রকম প্রবলেম আসবে। বাট হ্যাঁ, মাইনর প্রবলেম গুলো অলরেডি আসে, যেমন আপনি স্টার্টিং এর সময় বললেন যে মাইনর যারা আছে ইন বাংলাদেশ, অন দ্য রিলিজিয়ন ফ্রন্ট, তাদের উপরে অ্যাটাক হয়েছে, এবং সেগুলো আমরা দেখতে পাচ্ছি। সেগুলো কতটা সত্যি সেটা আমরা জানি না, বাট সেই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে নিয়ে আমাদের দিক থেকেও অনেকগুলো অ্যাকশনস নেওয়া হচ্ছে। সেগুলো হয়তো পাবলিক ফ্রন্টে অতভাবে আসে না, বাট সেই সেই জায়গা থেকে সেইভাবেই কিন্তু স্টেপ এখানেও নেওয়া হবে, এবং এইটার অ্যাগেনস্টেও কিছু নিশ্চয়ই মানে কমিউনিকেশনস আছে, যেগুলো অলরেডি চ্যানেলস ওপেন আছে, এবং সেইভাবে ডিপ্লোম্যাটিক্যালি জিনিসগুলো ডিল হয় সেই ফ্রন্টে। আপনার দিক থেকে যদি একটু সাইবার ক্রাইমের বিষয়টা জানতে পারি, মানে এই ধরনের যদি কাজকর্ম হয়, সেখানে দাঁড়িয়ে সাইবার ক্রাইমের তরফ থেকে কোন কোন ধাক্কা আসতে পারে? দেখুন, আমি যেটা প্রথমে বললাম, সাইবার ক্রাইমের দিক থেকে যেটা প্রথম ধাক্কা হবে, ওখানে ইন্টারনেটটা যদি ইন্ডিয়ার কন্ট্রোলে না থাকে সেভাবে, বা হুম। কিছুদিনের জন্য যেটাই হোক, যে টাইম, সেই সময় কি হবে, বাইরের থেকে ইনফ্লুয়েন্স করার চেষ্টা করবে, বিভিন্ন বিভিন্ন প্রোপাগ্যান্ডা ইনফরমেশন গুলো শেয়ার করার চেষ্টা করবে, এবং সেইখানে দাঁড়িয়ে থেকে যেটা মেইন কন্ট্রোল থাকে, যে ইন্টারনেটটা স্টপ করে দেওয়া জায়গাগুলো, যে কন্ট্রোল গুলো গভর্নমেন্টের কাছে আছে, স্টেট গভর্নমেন্ট হোক বা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে আছে, এবং ইনফরমেশন পাস করা ইমিডিয়েটলি, যেটা আমরা কিছু মাস আগেও দেখলাম যে কিভাবে একটা জিওগ্রাফিক্যাল এরিয়াতে যদি কোনো অ্যালার্ট পাঠাতে হয়, তাহলে হঠাৎ করে আমাদের মোবাইলগুলো একটা অ্যালার্ম দিয়ে নিয়ে একটা মেসেজ আসছিল। তো হুম। সেইগুলো কিন্তু ডিফেন্সিভ মেকানিজমস অফ দ্য টেলিকম অথরিটিস জায়গা থাকে। তো সেই জায়গাটা যদি হ্যাম্পার হয়, রিচটা না থাকে, তখন কি হচ্ছে, অন্যরা ইজিলি ইনফ্লুয়েন্স করতে পারবে সেই জিওগ্রাফিক্যাল যারা যেই সেই জিওগ্রাফিক্যাল এরিয়াতে যারা যারা থাকে। তো এই একটা প্রবলেম আমরা দেখতে পাবো বিভিন্ন বিভিন্ন সাইবার ক্রাইম গুলো, যেগুলো নর্মালি হয়, ঠিক আছে, লোন ফ্রড হোক বা এমনি ফিশিং দিয়ে কিভাবে ফ্রড করা হচ্ছে বিভিন্ন জায়গায়। তো সেই ফ্রড গুলো চান্সেস গুলো আরো বাড়বে বা বাড়ার চান্সেস থাকবে। এই গোটা প্রসেসটাকে, মানে সাইবার ক্রাইমকে যদি আটকাতে হয়, তাহলে
কি কি পদক্ষেপ নেওয়া হতে পারে, মানে কি কি পদক্ষেপ নিলে এই গোটা বিষয়টাকে এড়িয়ে চলা সম্ভব? কারণ এটা একটা বড় বিষয়, কারণ এই মুহূর্তে আমাদের দৈনন্দিন জীবনে যেইভাবে সাইবার ক্রাইম বেড়ে চলেছে, আর সেখানে এটা একটা গোটা দেশের বিষয় হয়ে দাঁড়িয়েছে। দেখুন, এই জন্য কিন্তু আপনি আর আমি যদি আজকের থেকে ফোন করছেন বা কালকের থেকে দেখছেন কাউকে যদি মোবাইলে কল করা হচ্ছে, তার এখানে কিন্তু প্রথমেই বলা হচ্ছে যে অ্যালার্ট হিসেবে যে যদি আপনি কোনো রকম ভাবে ভিডিও কল পান কোনো পুলিশের বা কোনো জাজে, তাহলে ওটা কিন্তু সাইবার ক্রাইমের একটা জায়গা হচ্ছে, এবং এটা ডিজিটাল অ্যারেস্ট বলা হচ্ছে হয়। হুম। এইগুলোকে অ্যাভয়েড করতে, এইটা সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে এবং অনারেবল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদীজি এইগুলো নিয়ে ডিসকাস করছে। তো এই জায়গা থেকে দাঁড়িয়ে থেকে কিন্তু আমরা অনেকটাই মানে এগিয়ে বলতে পারি অ্যাজ কম্পেয়ার টু, আপনি যদি দেখেন বাইরের দেশেও ইনফরমেশন গুলো থাকে, বাট এতটা ভালোভাবে কমিউনিকেশন যেটা এই মোমেন্টে করা হয়, আমার মনে হয় এটা আমাদের অ্যাপ্রিসিয়েট করা উচিত। এবং এইভাবেই অ্যাওয়ারনেসটা না বাড়লে কিন্তু হবে না। দেখুন, সাইবার ক্রাইম আটকানো, আজকে যেরকম আপনি কি চুরি আটকে দিতে পেরেছেন 100%? হুম। হুম। তো যখন চুরিটা বিভিন্ন জায়গায়, আগে আগে যখন ফিজিক্যালি ডাকাত আসতো, এখন তারা টেকনিক্যালি বসে নিয়ে কেউ কাউকে ফোন করে নিয়ে, সোশ্যাল ইঞ্জিনিয়ারিং বলা হয় টেকনিক্যাল ওয়ার্ডে, এবং সেখান থেকে দাঁড়িয়ে থেকে আমরা ব্যাংক অ্যাকাউন্টের ডিটেলস নেওয়া বা আপনাকে ভয় খাওয়ানো, বা ফিশিং লিঙ্ক পাঠিয়ে টেকনিক্যালি একটু অ্যাডভান্স করে ফিশিং লিঙ্ক পাঠিয়ে নিয়ে আপনাকে করা, বা এটিএম মেশিনে গিয়ে নিয়ে স্কিমার লাগানো, বা এই জিনিসগুলো যেগুলো দেখেছি ইন্ডিয়ান গভর্নমেন্ট হোক বা আমাদের অল টুগেদার ওয়ার্কের জন্য কিন্তু এইগুলো অনেকগুলো জায়গায় পজিটিভ চেঞ্জেস এসেছে। যেমন এখন কিন্তু এটিএম এ আরো কিছুগুলো সিকিউরিটি লেয়ার বেড়েছে, যাতে আগে যেমন ইজিলি স্কিমার লাগিয়ে নিয়ে অ্যাটাক গুলো করা হতো, ওগুলো কিন্তু এখন করা যাবে না। তো যেরকম ভাবে চুরির প্রবণতা ওভার দ্য ইন্টারনেট বাড়ছে, সেরকম ভাবে কিন্তু সিকিউরিটি প্রফেশনালস আমরা এবং যারা গভর্নমেন্টেও আছে, তারা কিন্তু সেইভাবে ডিফেন্সিভ মেকানিজমটাও ভাবছে, এবং এটা হ্যান্ড অন হ্যান্ড চলবে। মানে চোর পুলিশের খেলা যেমন চলে, সেরকম ভাবে সাইবার ক্রাইম আর ডিফেন্সিভ পিপল লাইক আস, এরা কিন্তু এইভাবেই কাজ আমরা এগিয়ে নিয়ে যাব। তো এটাকে প্রোটেকশনের একটাই জিনিস, সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস ফ্রম দ্য গভর্নমেন্ট ফ্রন্ট যেটা হচ্ছে এবং যেটা করছে, যেটা হচ্ছে অ্যাওয়ারনেস থ্রু ওভার দ্য কল। যখন কাউকে হচ্ছে তার আগে বলে দেওয়া যে এই প্রবণতাটা বাড়ছে, সাইবার ক্রাইমের রিপোর্টিং যখন হচ্ছে সেইগুলোকে ইমিডিয়েটলি ডিল করা, এবং সেটাকে ফাস্ট ফরওয়ার্ড করা। কারণ অনেক সময় মানুষের কাছে এখনো পর্যন্ত কমপ্লেন আছে যে আমাদের কাছে যে সাইবার ক্রাইম ইনসিডেন্ট গুলো হয়েছে, তারপরও আমরা যখন রিপোর্ট করতে যাচ্ছি, পোর্টাল ঠিক মতো করে কাজ করছে না। পোর্টাল কাজ করলো, তারপরে যে মানি ট্রানজাকশন গুলো হয়েছে সেই এভিডেন্স দেওয়ার পরেও কিন্তু সেইখানে কিছুদিনের জন্য অ্যামাউন্টটা হোল্ড করা হলো, পরবর্তীকালে কিন্তু আর অ্যামাউন্টটা সেই যার কাছ থেকে প্রতারণা হয়েছে সে পাচ্ছে না। তো এই জিনিসগুলো যতক্ষণ না গভর্নেন্সটা স্ট্রং হবে, ততক্ষণ পর্যন্ত প্রবলেম আছে। ওভার দ্য ইন্টারনেট আপনি যদি ট্র্যাক দেখতে পাচ্ছেন, যে ট্রেস করতে পারছেন যে কার অ্যাকাউন্ট থেকে কার অ্যাকাউন্টে ট্রানজাকশনটা হয়েছে, এখন যদি করছেন, তাহলে আরবিআই গাইডলাইন্স অনুসারে এবং তাতে আরো কি কি ইনপুট করা যায়, যাতে কিনা যে অ্যামাউন্টটা লস হচ্ছে সেই অ্যামাউন্টটা যাতে যে ভিকটিম তার কাছে ফেরত আসে, এবং সেটা কত দিনের মধ্যে আসবে, সেই জিনিসগুলো আরো অ্যাডভান্স হবে। এখন দেখতে পাচ্ছি আমরা ডেটা প্রোটেকশন বিল অ্যাক্ট, এই জিনিসগুলো নিয়ে কথাবার্তা হচ্ছে, অ্যাক্ট এসছে, আরো মডিফিকেশন হবে। স্টেপগুলো আস্তে আস্তে গ্র্যাজুয়ালি হবে অ্যাজ ইন্ডিয়া প্রোগ্রেসেস এন্ড বিকামস এ গ্লোবাল লিডার। সেইভাবেই কিন্তু ইন্ডিয়ার ডিফেন্সিভ মেকানিজমস এন্ড ওভার দ্য ইন্টারনেট সাইবার সিকিউরিটিটাও একটা বিগার স্ট্রাকচার নিচ্ছে।